রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়শই গর্ব ভরে বলে থাকেন তার দেশ বিশ্বে প্রথম হাইপারসনিক অস্ত্র তৈরিতে কাজ করছে, যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে যেতে পারবে। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই বিজ্ঞান নিয়ে কাজ করা একাধিক রাশিয়ান পদার্থ বিজ্ঞানীকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং কারারুদ্ধ করা হয়েছে, যা মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি অতি উৎসাহী কঠোর দমনাভিযান হিসেবে দেখছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক এবং এদের মধ্যে 3 জন এখন মৃত। একজনকে ক্যান্সারের শেষ পর্যায়ে থাকা অবস্থায় হাসপাতালের বিছানা থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কিছুক্ষণ পরেই তিনি মারা যান। আরেকজন হলেন 68 বছর বয়সী ভ্লাদিস্লাভ গালকিন। তিনি একজন একাডেমিক এবং গত এপ্রিলে দক্ষিণ রাশিয়ার তমস্কে তার বাড়িতে 2023 সালে অভিযান চালানো হয়। একজন আত্মীয় বলেন, কালো মুখোশ পরা সশস্ত্র লোকেরা ভোর 4টে এসে আলমারির মধ্যে খোঁজাখুঁজি করে এবং বৈজ্ঞানিক সূত্র সহ কাগজপত্র জব্দ করে। গালকিনের স্ত্রী তাতিয়ানা জানান, তাদের নাতি নাতনি যারা তার সাথে দাবা খেলতে পছন্দ করত তাদের তিনি বলেছেন তাদের দাদা একটি ব্যবসায়িক সফরে আছেন। তিনি আরো বলেন, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি তাকে তার মামলার বিষয়ে কথা বলার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। 2015 সাল থেকে এই পর্যন্ত 12 জন পদার্থ বিজ্ঞানী গ্রেপ্তার হয়েছেন, যারা কোনো না কোনোভাবে এই হাইপারসনিক প্রযুক্তি বা এটা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তারা প্রত্যেকেই ভয়ঙ্কর দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত, যার মধ্যে আছে রাষ্ট্রীয় গোপন খবর বিদেশি রাষ্ট্রে পাচার করা। রাশিয়ার বিশ্বাসঘাতকতার বিচার করা হয় বন্ধ দরজার আড়ালে, তাই তাদের বিরুদ্ধে ঠিক অভিযোগটা কি তা স্পষ্ট নয়। ক্রেমলিন শুধু জানিয়েছে অভিযোগগুলি গুরুতর এবং যেহেতু বিশেষ বাহিনী এতে যুক্ত তাই এ নিয়ে আর কিছু বলা যাবে না। কিন্তু তাদের সহকর্মী এবং আইনজীবীরা বলছেন এই বিজ্ঞানীরা অস্ত্র তৈরির সাথে যুক্ত ছিল না। কিছু মামলা দায়ের হয়েছে তারা যে খোলাখুলিভাবে অন্য দেশের গবেষকদের সাথে মিলে কোনো কাজ করছিল সেটার জন্য। আর সমালোচকরা মনে করেন এফএসবি আসলে এরকম একটা ধারণা তৈরি করতে চায় যে বিদেশি স্পাইরা তাদের অস্ত্রের গোপন খবর জানার চেষ্টা করছে। হাইপারসনিক বলতে এমন মিসাইল বোঝায় যা অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে এবং লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষাকে এড়িয়ে এটি দিক পরিবর্তন করতেও সক্ষম। রাশিয়া বলছে তারা ইউক্রেনের যুদ্ধে 2 ধরনের মিসাইল ব্যবহার করেছে, কিনজাল যা বিমান থেকে উৎক্ষেপণ করা হয় এবং জিরকন ক্রুজ মিসাইল। তবে কিয়েভ বলছে তাদের বাহিনী কিছু কিনজাল মিসাইল ভূপতিত করেছে, যা এই অস্ত্রের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সেটা নিয়ে কাজ যেমন চলছে তেমন গ্রেপ্তারও অব্যাহত রয়েছে। এই গ্রেপ্তারগুলি করা শুরু হয় কয়েক বছর আগে 83 বছর বয়সী ভ্লাদিমির লাপিজিনের গ্রেপ্তারের মধ্য দিয়ে। তিনি 2016 সালে জেলে যান, কিন্তু 4 বছর পরে প্যারোলে মুক্তি পান। লাপিজিন 46 বছর ধরে রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান হিসেবে যে গবেষণা প্রতিষ্ঠান সেই TSNIIMAS-এর হয়ে কাজ করছিলেন। লাপিজিনকে একটি অ্যারোডাইনামিক গণনার সফটওয়্যার চীনে একজনের কাছে পাঠানোর জন্য অভিযুক্ত করা হয়। তিনি বলেন তার প্রতিষ্ঠানের পক্ষে সম্পূর্ণ প্যাকেজ বিক্রির আলোচনার অংশ হিসেবে একটি ডেমো সংস্করণ পাঠিয়েছিলেন। কিন্তু তিনি জোর দিয়ে বলেন তিনি যে ভার্সনটি পাঠিয়েছিলেন তাতে কোনো গোপন তথ্য ছিল না। বহুবার বিভিন্ন নিবন্ধে বর্ণনা করা বিষয়টির একটি উদাহরণ ছিল মাত্র। লাপিজিন বলেছেন হাইপারসনিকের সাথে সম্পর্কিত বলে যারা গ্রেপ্তার হয়েছিল তারা কেউই অস্ত্র তৈরির সাথে যুক্ত ছিলেন না। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।